হ্যালো পজিটিভ সোলস। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলতে চলেছি, আর সেটা হলো 369 অ্যাফার্মেশন রাইটিং। আচ্ছা, আমরা আজকে জানবো হচ্ছে 369 কিভাবে লিখতে হবে, কত দিন লিখতে হবে, এর পিছনে কিছু যে স্পিরিচুয়াল রিজন আছে আমরা সেই বিষয়ে জানবো। 369 নাম্বারটাই কেন চুজ করা হয়েছে আমরা সেটা জানবো, এবং এর পিছনে যে নিউরো সায়েন্স রয়েছে সেটুকু সম্পর্কেও আমরা জানবো। ঠিক আছে, ইন ডিটেলে যাবো না, বিশাল বড় ভিডিও হবে না, ছোট করে বানাবো, ছোট করে বলবো। ওকে, তাহলে শুরু করি। প্রথমে 369 টেকনিকটা কোথা থেকে আসলো? এই টেকনিকটাকে নিকোলা টেসলা টেকনিকও বলা হয়, কারণ কথিত আছে নিকোলা টেসলা এই টেকনিকটাকে ওয়াইডলি ইউজ করতেন। ইভেন তিনি যদি কোনো হোটেলেও রুম বুক করতেন না, সেখানেও তিনি চেষ্টা করতেন এই 369 নাম্বারের রুমটা বুক করতে, আর যদি না পেতেন তখন এই নাম্বারের আশেপাশে কোনো রুমটা নিতে। এবার 369 সম্পর্কে ডকুমেন্টেড কোনো প্রুফ তো নিকোলা টেসলা জি রেখে যাননি। তাহলে ব্যাপারটা কি? দেখুন, কথিত আছে যখন উনি ইউজ করতেন, আর এই সম্পর্কে এত টেস্টিমনিস রয়েছে, যত অ্যাফার্মেশনস রাইটিং রয়েছে এই পৃথিবীতে, 369, 555, 10x3, 11x1, এই সব কিছুর মধ্যে না 369 এর যে প্রচলনটা সব থেকে বেশি, এবং তার যে প্রুফ যে কত লোক কত কিছু ম্যানিফেস্ট করেছে, একমাত্র 369 এর সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। ইউটিউবে খুঁজলে আপনি প্রচুর পেয়ে যাবেন। আচ্ছা, এবারে আমরা জানি যে এই 369 রাইটিং এ 369 নাম্বারটাই কেন চুজ করা হয়েছে। প্রথমে আগে আমরা এটা জানবো, কারণ নাম্বার 3 হচ্ছে নাম্বার অফ ক্রিয়েশন। দেখুন, সাধারণভাবে বলা যায় একজন পুরুষ একজন মহিলা মিলে একটি সন্তানের জন্ম দেন। সাধারণত কোনো কোনো সময় দুটো হয় বা যমজ হয়, কিন্তু সাধারণত আমরা একজন পুরুষ একজন মহিলা মিলে একজন সন্তানকে জন্ম হতে দেখি। তো এই কারণে বলা হয় 3 হচ্ছে নাম্বার অফ ক্রিয়েশন। আর দেখবেন 3টা একটা না নাম্বার অফ পাওয়ারও, কারণ দেখবেন আমাদের যে প্রত্যেকটা দেবদেবী রয়েছে তাদের না সবার থার্ড আই রয়েছে, থার্ড আইটা দেখা যায়। আর সেই থার্ড আইয়ের সঙ্গে যখন আপনি এই দুটো চোখকে কানেক্ট করবেন, দেখবেন একটা ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে। তো ট্রায়াঙ্গেলটা হচ্ছে কিন্তু একটা পাওয়ারকে রিপ্রেজেন্ট করে, একটা ফোর্সকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তো এই কারণে নাম্বার অফ 3টা এত ইম্পর্টেন্ট। এবারে হচ্ছে নাম্বার 6। নাম্বার 6 হচ্ছে ব্যালেন্স। আপনার এনার্জিকে ব্যালেন্স রাখে। আপনি যেটা চাইছেন সেটাকে পাওয়ার জন্য যে ব্যালেন্সড এনার্জি আপনার প্রয়োজন, সেটা নাম্বার 6 প্রোভাইড করে। আর নাম্বার 9 কি? নাম্বার 9 হচ্ছে কমপ্লিশন, মানে আপনার ক্রিয়েশন আর আপনার ব্যালেন্সকে ও কমপ্লিট করে। তো এই কারণে 369 এই তিনটে নাম্বারকে চুজ করা হয়েছে। এবারে আমরা জানবো যে আমরা এটাকে কিভাবে ইউজ করব। সকালবেলায় ঘুম থেকে উঠে কোনো একটা অ্যাফার্মেশনসকে আপনাকে 3 বার লিখতে হবে। দুপুর বেলায় রাত্রির 12টা থেকে বিকেল 4টার মধ্যে আপনাকে সেই সেম অ্যাফার্মেশনকে 6 বার লিখতে হবে। আর রাত্রে ঘুমানোর আগে আপনাকে সেই সেম অ্যাফার্মেশনকে 9 বার লিখতে হবে। আর আপনাকে এটা মিনিমাম 45 ডেজ অবধি করতে হবে। আর মাঝখানে যদি আপনি একদিনও ভুলে যান, কখনো সকাল লিখতে ভুলে গেলেন, বা দুপুরে লিখতে ভুলে গেলেন, বা রাত্রে লিখতে ভুলে গেলেন, আপনার আগে যতদিন আপনি লিখেছেন সব ক্যান্সেল, মানে আপনাকে আবার ডে 1 থেকে স্টার্ট করতে হবে। তো এটা হচ্ছে আমাদের 369 লেখার টেকনিক। এবারে আমরা আসি কিছুটা আমাদের নিউরাল সায়েন্সের উপরে। ঠিক আছে, তো আমাদের প্রথম পয়েন্ট এসে দাঁড়াচ্ছে নিউরোপ্লাস্টিসিটি। অর্থাৎ আমরা যে এটা লিখছি না, বারবার রিপিট করছি 45 ডেজ অবধি, এখানে কিন্তু 21 দিন অবধি কিন্তু নয়, ডাবলেরও বেশি। তো যখন আমরা জিনিসটা বারবার রিপিট করছি ইভেন প্রতিদিন, তার ফলে কি হচ্ছে, আমরা একটা নিউরোপ্লাস্টিসিটি ক্রিয়েট করছি, আমাদের ব্রেনে একটা নিউরাল পাথওয়ে ক্রিয়েট করছি। আর সেই নিউরাল পাথওয়ে আমাদের লিড করছে আমাদের ফিলিংস এর দিকে, আর সেই ফিলিংস লিড করছে আমাদের অ্যাকশনের দিকে। তো যখন আমরা বারবার কোনো একটা জিনিস রিপিট করি না, সেটা একটা অটোমেটিক প্রসেস হয়ে যায়। আর তার ফলে কি হয়, আমাদের সাবকনসিয়াস খুব ভালোভাবে চার্জ হয়, এবং সে মনে করে এটা একটা পসিবল রিয়ালিটি। আর সেই পসিবল রিয়ালিটিকে আমাদের বাস্তবে রূপান্তরিত করার জন্য যা যা করার, বা যা যা করতে হবে, বা যা যা ইনফরমেশন আনতে হবে, সাবকনসিয়াস কিন্তু তখন সেই কাজে লেগে যায়। তো এইবারে আসছি আমাদের পরের পয়েন্টে, সেটা হচ্ছে RAS বা রেটিকিউলার অ্যাক্টিভেটিং সিস্টেম। দেখুন, RAS সম্পর্কে আমি আপনাকে আগেও বলেছি, যেটা আমাদের ভিশন বোর্ডের ক্ষেত্রে কিন্তু খুব কাজ করে। RAS কে কিন্তু আমাদের ভিশন বোর্ডও অ্যাক্টিভেট করতে পারে। ঠিক আছে, কিন্তু আজকে যখন আমরা 369 নিয়ে কথা বলছি, তাহলে আমরা আজকে এই বিষয়টাই বুঝবো। তো যখন আমরা রিপিট করছি একটা অ্যাফার্মেশনকে বারবার বারবার, তাতে কি হয়, আমাদের RAS অ্যাক্টিভেট হয়। RAS এর কাজ কি? RAS এর কাজ হচ্ছে ফিল্টারিং করা, মানে সেই সমস্ত ইনফরমেশনকে ফিল্টার করে আপনার কাছে আনবে যেটা আপনার খুব বেশি প্রয়োজন। মানে যেটা আপনি অ্যাফার্মেশন লিখছেন, সেই অ্যাফার্মেশনটা যখন আপনি বারবার রিপিট করছেন, তার মানে আপনার সাবকনসিয়াস বুঝছে যে এই বিষয়টা
সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখন আমার মালিকের কাছে, কারণ আমাদের সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে আমাদের রামু কাকা, আমরা যা বলবো ও কিন্তু তাই করবে। তো আরএএস কি করবে, সে আনইম্পর্টেন্ট যে ইনফরমেশন গুলো থাকবে না সেগুলোকে ফিল্টার আউট করবে, সে বাইরে বার করে দেবে। আর যে বিষয়ে আপনি অ্যাফার্মেশন লিখছেন সেই বিষয়ে যত ইনফরমেশন রয়েছে সেগুলো সে আপনার কাছে নিয়ে আসবে বা আপনার কনসিয়াস মাইন্ডে দেবে, আর কনসিয়াস মাইন্ড থেকে আপনি পাবেন। তাহলে আপনি কি আপনার অ্যাকশন নিতে অনেক বেশি সুবিধা হবে, আপনার প্ল্যানিং অনেক সুন্দর হবে, আর আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন, আর যে জিনিসটা আপনি ম্যানিফেস্ট করছেন সেটা খুব সহজে আপনি আপনার কাছে পেয়ে যাবেন। তো আরএএসও কিন্তু আমাদের 369 যে আমাদের অ্যাফার্মেশন রাইটিং টেকনিক সেটাতেও কিন্তু অ্যাক্টিভেট হয়। এবারে আমাদের পরের পয়েন্ট হচ্ছে ইমোশন। দেখুন, এরকম অনেকেই আছেন যে যারা অ্যাফার্মেশন লিখছেন বা অ্যাফার্মেশন বলছেন, অনেকে না ইমোশনটাকে ফিল করতে পারেন না। তা যখন আপনি 369কে লিখবেন না সকালে, দুপুরে এবং রাত্রে ঘুমানোর আগে, তাতে কি হবে, বারবার রিপিট করার ফলে না আপনি তাতে ইমোশন অলরেডি জেনারেট করা শুরু করে দেবেন। আর যখন আপনি ইমোশন জেনারেট করবেন, আপনি জেনে নিন দ্য কি অফ ম্যানিফেস্টেশন ইজ ফিলিংস। তা যখন আপনি ফিলিংস জেনারেট করবেন তখন কিন্তু আপনি সেই নিউরাল পাথওয়েকে আবার চার্জ করছেন এবং বারবার চার্জ করছেন। আর তার ফলে কি হচ্ছে, আপনার মধ্যে একটা অ্যাকশন নেওয়ার প্রবণতা আছে। আর আপনি দেখবেন, আপনি যখনই ফিলিংস এর মাধ্যমে অ্যাকশন নেবেন না, তখন আপনার অ্যাকশন না আগের অ্যাকশনের থেকে অনেক বেশি বেটার হবে, অনেক বেশি ভালো হবে। আর আপনার রেজাল্টটাও আগে যেরকম আসতো মানে ফিলিংস ছাড়া, তার থেকে কিন্তু ভালো আসবে। তো 369 অ্যাফার্মেশন রাইটিং এখানেও একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। এবারে আমাদের পরের পয়েন্ট হচ্ছে অটো সাজেশন। অ্যাকচুয়ালি আমরা যখন কোনো অ্যাফার্মেশনকে ফিলিংস এর সাথে ইউজ করি না, সেটা না একটা হিপনোটিক কমান্ডস হিসেবে তৈরি হয়ে যায়। মানে আপনি নিজেকেই হিপনোটাইজ করছেন কোনো একটা পার্টিকুলার জিনিসের জন্য, এই জিনিসটা আমার চাই। তো যখন আপনি 369 অ্যাফার্মেশন রাইটিংটা শুরু করবেন না, তাতে কি হচ্ছে, আপনি নিজেকেই হিপনোটিক কমান্ড দিচ্ছেন। আর এর ফলে কি হচ্ছে, এর ফলে না আপনার মনের ভেতরে যত ডাউটস রয়েছে, মানে আমি এটা করতে পারবো কি পারবো না, বাবা এত লোক রয়েছে এত সুন্দরভাবে করছে, আমি কি করে করতে পারবো, আমার মধ্যে কি সেই ক্যাপাবিলিটি রয়েছে, এই সমস্ত ডাউটকে ও পুরো ফিল্টার আউট করে দেয়, পুরোপুরি ক্যান্সেল করে দেয়। আর আপনি মনে রাখবেন, যখন আপনার মধ্যে ডাউট চলে যাবে না, তখন আপনার মধ্যে একটা জিনিসই থাকবে, আর সেটা হলো নিজের প্রতি বিশ্বাস, ঈশ্বরের প্রতি বিশ্বাস, ইউনিভার্সের প্রতি ভরসা। আর এই বিশ্বাস যখন আরো স্ট্রং হবে না, আপনি যে কোনো কিছু পেতে পারেন, যে কোনো কিছু। তবে সেই জিনিসটাই আপনি পেতে পারবেন যে জিনিসটাকে আপনি ভরসা করতে পারবেন বা আপনি বিশ্বাস করতে পারবেন আমি এটা পাওয়ার যোগ্য। আমাদের লাস্ট পয়েন্ট, এটা নিয়ে না বললেও হতো, তাও আমি একটু ছোট করে বলে দিচ্ছি, সেটা হচ্ছে এনার্জি। দেখুন 369 যে নাম্বারের ইম্পর্টেন্সটা রয়েছে, সেই ইম্পর্টেন্সটা তো আপনাকে স্টার্টিং এই বলেছি ভিডিও শুরুতে। এবার 369 না এনার্জেটিক্যালিও খুব ইম্পর্টেন্ট, কারণ যখন আপনি এই তিনটে নাম্বারকে প্রতিদিন সুইচ অন করছেন আপনার অ্যাফার্মেশন রাইটিং এর মাধ্যমে, তখন আপনি আপনার ভাইব্রেশনকে বা আপনার ফ্রিকোয়েন্সিকে একদম ঠিকঠাক ব্যালেন্স রাখছেন। আর আপনি বারবার প্রতিদিন আপনার মনের ইচ্ছাকে ভাইব্রেশনের থ্রু আপনি ইউনিভার্সে পাঠাচ্ছেন, আর আপনার সেই ভাইব্রেশন কিন্তু ইউনিভার্সের সেই সিমিলার ভাইব্রেশনকে খুঁজছে এবং তার সাথে ম্যাচ করার চেষ্টা করছে, এবং সেটা ম্যাচ হলেই আপনি যেটা চাইছেন আপনি সেটা পাবেন। এবারে একটা কথা আমি যাওয়ার আগে বলে দিই, সেটা একটু মন দিয়ে শুনুন। দেখুন, আমরা সবসময় মনে করি ম্যানিফেস্টেশন মানে বিশাল বড় কিছু, কোটি টাকা বা বিএমডাব্লিউ বা মার্সিডিজ। দেখুন, ড্রিম কিন্তু সবসময় এরকম হয় না। ড্রিম একটা ছোট্ট জিনিসও হতে পারে, ড্রিম একটা কিছু খাওয়া দাওয়াও হতে পারে, ড্রিম একটা ছোট্ট হাসিও হতে পারে, বা কোনো একটা বন্ধুর সাথে মিটিংও হতে পারে। তো নিজের স্বপ্নকে, নিজের ড্রিমকে কখনো জাজ করবেন না যে ওর কাছে এত বড় জিনিস রয়েছে, ও এটা পাচ্ছে, আমি কেন পেতে পারবো না। দেখুন, আপনার মধ্যে যদি সেই বিশ্বাস থাকে, আপনি কিন্তু সেটা পেতে পারবেন। কিন্তু এই মুহূর্তে আমাদের এই মিডল ক্লাস ফ্যামিলিতে আপনার কাছে এখন এই মুহূর্তে যতটুকু বিশ্বাস আছে, সেই বিশ্বাসের মাধ্যমে আপনি যতটুকু এগোতে পারবেন প্রথমে ততটুকুই এগান। নিজের বিশ্বাসকে স্ট্রং করুন, শক্তিশালী করুন, তারপরে আপনি আরো এগিয়ে চলুন। আমি আপনাকে থামতে বলছি না, কিন্তু প্রথমেই একেবারে বড় লাফ দেওয়ার দরকার নেই। ছোট ছোট করে এগান, আপনি যেখানে পৌঁছাতে চাইছেন, আপনি আমি সবাই সেখানে পৌঁছতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।